হাই এভরিওয়ান, আমরা আগের ক্লাসে ক্যাপিটাল মার্কেটের সমস্ত ইনস্ট্রুমেন্টস কমপ্লিট করে ফেলেছি। আমরা ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্টস বলতে বোঝাই শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, মিউচুয়াল ফান্ড আর হচ্ছে ডেরিভেটিভস। আচ্ছা, এই 5 রকমেরগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা আজকের ক্লাসে এই 5 রকমের মধ্যে মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে আর 2-3টে ইনফরমেশন বা 2-3টে টার্মস আমরা বেশি করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসি আমরা মানে একটা আগের ক্লাসে হচ্ছে কি যে মিউচুয়াল ফান্ডের মধ্যে আমার একটু বলা উচিত ছিল কিন্তু বলা হয়নি, কিন্তু এটা আমরা এই ক্লাসে আমরা মেনশন করে দিচ্ছি। সেটা হচ্ছে টোটাল এক্সপেন্স রেশিও বা TER। টোটাল এক্সপেন্স রেশিও মানে ধরো তুমি পয়সা যখন লাগাচ্ছ, নিশ্চয়ই সেটা কোনো মিউচুয়াল ফান্ডে লাগাচ্ছ, তো সেটা কোনো একটা কোম্পানির থ্রুতে করতে হবে। তুমি যে অ্যাপ কিনছো, অ্যাপ ডাউনলোড করছো যখন, তখন হচ্ছে তার মাধ্যমে তুমি যে ইনভেস্ট করছো মিউচুয়াল ফান্ডে, ওটা কোনো একটা ইনস্টিটিউটই হচ্ছে সেখানে এনরোল্ড থাকে। তো তুমি সেখানে ডিরেক্টলি, যদিও তুমি অ্যাপের থ্রুতেই ইনভেস্ট করছো, তবুও সেটা কিন্তু ইনস্টিটিউটের মানে থ্রুতেই তুমি ইনভেস্টটা করছো। সেটাই হচ্ছে যে এবার ওরা নিশ্চয়ই কিছু লোক হায়ার করেছে, ব্রোকার হায়ার করেছে সেই ইনস্টিটিউশনটা। তো তাদের যে তোমাকে আলাদা করে একটা কস্টিং দিতে হবে বা ব্রোকারই দিতে হবে, সেটাকেই বলে টোটাল এক্সপেন্স রেশিও। ঠিক আছে? তো আমরা প্রথমে বললাম TER বা টোটাল এক্সপেন্স রেশিও। আচ্ছা, আমাদের সেকেন্ড টার্ম হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা REIT। REIT হচ্ছে রিয়েল এস্টেট মানে কি ঘর বাড়ি তুলে দিচ্ছে, মানে কি যে টাওয়ার বানাচ্ছে, কলকাতায় দেখা গেল যে টাওয়ার বানাচ্ছে বা টাউনশিপ হচ্ছে সেখানে। এবার সেখানে তুমি ইনভেস্ট করছো। এটা কি যে কোনো একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে, তারা কি করলো যে রিয়েল এস্টেটেরও প্ল্যান রাখলো, যে বিভিন্ন ইন্ডিয়াতে অনেক বড় বড় রিয়েল এস্টেট আছে, কোম্পানি আছে, তো সেখানে হচ্ছে পয়সা লাগালো। তারা আলাদা একটা কোম্পানি খুলে বসছে যে শুধুমাত্র রিয়েল এস্টেটেরই ইনভেস্টমেন্ট করবে। স্পেশাল মানে কি ওদের একটা দক্ষতা রিয়েল এস্টেটকে বোঝা, ওর পেপারস বোঝা, এবং সেই কোম্পানি মানে কোন রিয়েল এস্টেট কত তাড়াতাড়ি গ্রো করবে সেগুলো নিয়ে রিসার্চ করা। তো সেটাই হচ্ছে কি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। এবার রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টে দুভাবে ইনভেস্ট করতে পারো তুমি। একটা হচ্ছে যে ইকুইটি রিট বা ইকুইটি রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, আরেকটা হচ্ছে মর্টগেজ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা REIT। একটা ইকুইটি REIT, আরেকটা হচ্ছে মর্টগেজ REIT, বা এটাকে দুটো কম্বাইন্ডও হতে পারে সেখানে, সেটাকে বলে হাইব্রিড REIT। প্রথমে আসি আমরা এই মানে ইকুইটি REIT। এটা রেন্টের উপর বেস করে তুমি পয়সা খাটালে সেখানে, মানে কি যে মিউচুয়াল ফান্ড কোম্পানিরা পয়সা খাটালো, কোথাও একটা 20 তলা টাওয়ার হচ্ছে, পয়সা খাটানোর পর যে সেখানে যে ভাড়া বসবে বা রিয়েল এস্টেটের প্রত্যেকটা ফ্ল্যাট যে বিক্রি হবে, সেই বিক্রির পয়সার থেকে একটা মুনাফা, বা যদি ভাড়া দিয়ে দেয় তার যে মাসে মাসে যে সুদটা হচ্ছে, তার একটা অংশ কিন্তু মানে তুমি পাচ্ছ, মানে সেই মিউচুয়াল ফান্ড কোম্পানি পাচ্ছে, সেখান থেকে তুমি পাচ্ছ। এটা হচ্ছে ইকুইটি REIT। তার মানে ইকুইটি REITতে তুমি সেই প্রপার্টির মালিকানা পাচ্ছ, কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানির কোনো একটা অংশের। সে মানে কি টোটাল বিল্ডিংটার হচ্ছে কি 10 ভাগের 1 ভাগ হতে পারে, 20 ভাগের 1 ভাগ হতে পারে। এবার আসি আমরা মর্টগেজ REIT। মর্টগেজ REITতে সেই রিয়েল এস্টেটের তুমি কোনো মালিকানা পাচ্ছ না, বরং কি হচ্ছে যে রিয়েল এস্টেটের দায়িত্বে আছে সে কী করলো, তার অংশ হিসেবে বিল্ডিংয়ের 10 ভাগের 1 ভাগ মানে কি যে বন্ধক রাখলো মিউচুয়াল ফান্ডের কাছ থেকে, কোম্পানির কাছে। মিউচুয়াল ফান্ড কোম্পানি কী করলো, তোমার কাছ থেকে বা এরকম তোমার মতো অনেক হাজারো বা লক্ষ লোকের কাছ থেকে পয়সা তুলে নিয়ে তারা কী করলো, বন্ধক নিল, রিয়েল এস্টেটের 10 ভাগের 1 ভাগ দেখা গেল, হ্যাঁ, মর্টগেজ নিল। তারপর কি যে ওই রিয়েল এস্টেট কোম্পানি কী করবে, যে মাসে মাসে একটা সুদ দেবে, বা হচ্ছে কি যে 1 বছরের জন্য যদি নিয়ে থাকে বা 3 বছর 4 বছরের জন্য যদি নিয়ে থাকে, 4 বছর পর সুদ এবং আসল পুরোটাই ফেরত দেবে মিউচুয়াল মানে কি ফান্ড কোম্পানিকে, সেখান থেকে একটা অংশ তুমি পাবে। এই হচ্ছে যে মর্টগেজ REIT। ঠিক আছে? তাহলে আমরা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বললাম, তারপর হচ্ছে টোটাল এক্সপেন্স রেশিও বললাম, আরেকটা আছে যে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট।
এটার অর্থ হচ্ছে যেমন রিয়েল এস্টেট হয় যেমন কি বিল্ডিংয়ের ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার হয় হচ্ছে তোমার রাস্তাঘাট, ব্রিজ, এইসবের ক্ষেত্রে হয়, বা মানে কি যে বন্দর তৈরি করলো বা এয়ারপোর্ট তৈরি করলো, সেখান থেকে যে যে লাভ হচ্ছে তার একটা অংশ তুমি পাচ্ছ মিউচুয়াল ফান্ডের কোম্পানির থ্রুতে। তো এটাও কিন্তু এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্টেরও ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানি থাকতে পারে সেখানে। ঠিক আছে, তো 3 রকমের আমরা টার্ম করলাম কি কি, একটা টোটাল এক্সপেন্স রেশিও, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট হলো। আচ্ছা, এবার আসি আমরা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, নতুন একটা টার্ম, ইটিএফ। হ্যাঁ, কি বললাম, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। এটাও কিন্তু অনেকটা মিউচুয়াল ফান্ডের মতোই। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয় যে তুমি যে কি বলে মানে দিন শেষে যে তোমার স্টকের দাম মানে কি যে দাম হলো বা যে দাম কমে বেড়ে হলো বা কমে হলো বা সেই একই থাকলো, সেই পার্টিকুলার ডেটের লাস্ট সময়ের যে পরিমাণ হচ্ছে কি যে স্টকের দাম থাকে, সেই দামের ভিত্তিতে কেনা বেচা হয়। কিন্তু এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের ক্ষেত্রে কোনো একটা স্টকের সারা দিনের মধ্যে সকালে এক দাম আছে, দুপুরে এক দাম আছে, বিকেলে এক দাম আছে, তো তুমি চাইলে সারা দিনে হচ্ছে কি যে দিন ধরেই তুমি হচ্ছে কি যে তার স্টকের দাম হিসেবে তুমি ট্রেড করতে পারো। এটা হচ্ছে কি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড হচ্ছে কি ইন্ডিয়াতে কমই চলে, কিন্তু যদি আমরা বলি মানে কি যে গভর্নমেন্টের ক্ষেত্রে যদি বলি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2 রকমের এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের কথা বলে, মানে কি প্ল্যাটফর্ম রেখেছে। একটা হচ্ছে সিপিএসই ইটিএফ, ইটিএফ মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, আর একটা হচ্ছে ভারত 22 ইটিএফ। কি বললাম, সিপিএসই ইটিএফ, আর একটা হচ্ছে ভারত 22 ইটিএফ। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা বললাম কি কি, যে কি বলে টোটাল এক্সপেন্স রেশিও, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, তারপর হচ্ছে যে কি বলে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট, আর একটা হচ্ছে কি ইয়েটা কি বলে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ঠিক আছে, তো আজকের ক্লাসে এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ইনফরমেশন জানবো। ঠিক আছে, বাই।